লায়লা আর মামুন আবার নাড়ার পাড়ার করি অ্যাক্টিভ হয়ে গেল, মাঝখানে অডিয়েন্স গুলো চুতিয়া হয়ে গেল। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। মায়ের অবাধ্য সন্তান হইলে এরকমই হয়। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এ কথা আমার নয় ভাই, এ কথা বলেছেন এক আমার শালা রোস্টার। শালা রোস্টার বলতে লায়লার এক রোস্টার ভাই আছে, যদিও নিজের ভাই নয়, কিন্তু ভাই নিজে দাবি করে আর কি লায়লা আর আপু, সেই সূত্র হয় আমার শালা। এটা সূত্র নিশ্চিত করছে। লায়লা মামুন কয়দিন কন্ট্রোভার্সি, কান্দাকান্দি। লায়লা বারবার বলতেছে সাংবাদিক সম্মেলন করতেছে, ওটাকে আসলে সাংবাদিক সম্মেলন করলে লজ্জা লাগবে, নিজেকেও লজ্জা লাগে। ওই ছাগলগুলো যা পা হইল চাটে না, কিচ্ছু বুঝি নাই, আবার কও। ছাগলগুলো যা পা হইল চাটে না, এই পাও চাটা সাংবাদিক গুলো তো সাংবাদিক নামে কলঙ্ক আসে, তোকে সাংবাদিক বলাটাও ঠিক না, তোকে ছাগল বলা দরকার। এই ছাগলগুলো নিয়ে কয়েকটা হ্যান্ডেল, মানে মাইক্রোফোনের হ্যান্ডেল নিয়ে মুখে ধরে দিয়ে বলতেছে, হ্যাঁ লায়লা তো বলতেছে যে আর কোনোদিন মামুনের সাথে আমি সংসার করবো না, এ জীবনে আর হবে না। একটা বেইমান চিটার বাটপার বালবুতু যা আছে কয়া দিল, ঠিক আছে समझ गया। ওদি মামুন একটা লাইভ করে চালাইলো, আমিও আর কোনোদিন থাকবো না, অমুক তমুক, আপনি এতদিন মুরগি বানাইছি এই সেই। হ্যাঁ, পরে দেখি দুইটাই আবার একটাই গেছে, বুদ্ধিমান ছেলে। মাঝখান থেকে অডিয়েন্স গুলো চুতিয়া বানাইলো, এই আর কি। চিটিং করতা হ্যায় তু। এই এদের চুতিয়া বানার যে ধান্দাটা, এই ধান্দাটা কিন্তু এরা সবসময় সাকসেস হয়, আর অডিয়েন্স এলে সব বলো দেয়া যায়। আর অডিয়েন্স বেশিরভাগ সময় বলো হয়ে যায়, এদের এই কাহিনীগুলোকে সত্যিই মনে করে। কাহিনী ছিল আমার প্রথম থেকেই খটকা ছিল, এটা কেমন রে, কয়েকদিন থেকে নাই তো ট্রেন্ডিং হত, ও সমালোচনা আর কি। ট্রেন্ডিং বলতে কি সমালোচনা নাই, এখন সমালোচনা তো আসতে হবে। কি করা যায়, অনেক তো ফাইজলামি নুসরামি হইলো, আর একটা প্ল্যান করি। সবাই যাও তো বউ নিয়ে হাড়ি পাতিল নিয়ে ব্যবসা করেছে, বউয়ের সামনে ক্যামেরা ধরি, বউ কয়েছে যে তুই এইটা কর ওইটা কর, বউ করে না, বউয়ের কপালে টোপালে দেশে লাঠি। তেমন সবার এসে আমার একটু আলাদা করছে বিষয়টা, আমরা বিচ্ছেদ ঘোড়াই। এর আগে তো একবার করছে, আবার নতুন করে করাইলো, এগুলো নাটক। তারে বাইনচোদ মূর্খ চোদা, তুই যে কলু লায়লাক বলে তুই পছন্দ করিস, তুই বলে লায়লার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো লাগবে না, খালি তোকে লায়লাক চাই। কি বিয়ে করতে চান? হ্যাঁ অবশ্যই আমি বিয়ে করতে চাই। মামুনের উদ্দেশ্যে এবং লায়লার উদ্দেশ্যে আপনি কি বলতে চান আজকে আমাদেরকে বলুন। আমি ভাই একটা কথাই বলতে চাই, মামুনের উদ্দেশ্যে যেই কথাটা বলতে চাই, যে মামুনে লায়লারে কিন্তু ভাই অনেক ঠকাইছে। আমি কিন্তু ভাই লায়লারে কখনোই ঠকাইমু না, আমি ওর বাড়ি গাড়ি ওরে কিছুই চাই না, শুধু আমার লায়লারে চাই, ঠিক আছে? ওই হিসেবে তো লায়লা মেয়ে দেখতে মোটামুটি সুন্দর আছে, মোরও তো ভালো লাগে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখন যদি মুইও কম যে লায়লাক মরো চাই, মুই আর বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো দরকার নেই, এটা হবে মানে এটা হইলো, আরে বলো এটা হইলো। চেংড়াটা বউডের সাথে না কাহিনী করছে, নাটার পাটার করে করুক, তুই তার মধ্যে মাথা ঢুকি দিয়ে দিল তোকলা। আর মানে মানুষের বউয়ের প্রতি তোর এত লোভ কেন বাইনচত? বউটা এলাম তালাক হয় না, সে তো ঘটে নাই, কিচ্ছু হয় নাই, তুই এসে এগুলা সাক্ষাৎকার দিচ্ছেন। হ্যাঁ রে ভাই, আমি তো লায়লাকে চাই, লায়লার টাকা পয়সা শাড়ি সম্পত্তি আমার কোনো দরকার নাই। মানে এগুলা ছাড়ি দেয়, এলে গেলে তো ঠ্যাঙ্গ শিকল লাগে বান্ধি হওয়া দরকার, এগুলো তো মানসিক রোগী। अच्छा একটা লোকের সংসার ভাঙ্গি যাচ্ছে, ওটা কেমনে ঠিক করা যায় এইটা ব্যবস্থা না করি, হিমা ওটা আরো উস্কি দিয়ে একটা টোটাল ভাঙ্গি দিয়েছে। মানে তুই কি বুঝিস? আর তোর চেহারা দেখছিস, তুই কথাই কর পাই না, কথা বলতে মানে কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় 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 গায়। আর তোর কেমন লায়লা তো, তোর লায়লা তো মানে লায়লার বাড়িতে যে কর্মচারীগুলো রাখে না, তোকে তো ওই জায়গাতেও স্থান দিবে না। তুই স্বামী হওয়ার স্বপ্ন দেখিস, ওই হিসেবে তো মুইও কুয়ার পাং। লায়লাক তো মোরও পছন্দ, মুইও যদি একটা চান্স পাং তা আমার যদি বিচ্ছেদ ঘটে যদি, তা মুইও অফার করিম। তার মানে এটা হইলো? আরে বলো, মানে ছাড়ি দেয় এলে তো শিকল লাগে, গরু গোয়াইত বান্ধিস হওয়া দরকার। জুতার বাড়ির চোটে কাটার দাঁত ফেলে দিব। সংসারটা এলাম কিছু ঘটে নাই, তাতেই মালা সম্মেলন ডাকেছে। লায়লাক আমার পছন্দ। সাব্বাস বেটা। মায়ের অবাধ্য সন্তান হইলে এরকমই হয়। হ্যাঁ, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।